সংবলিত যে সমস্ত শব্দগুলো আছে, এই শব্দগুলি দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন। বিশেষ বিশেষ গুণ সংবলিত শব্দ দিয়ে সম্বোধন করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যখন অন্যান্য নবীদের সাথে কথোপকথন করেছেন, তখন তিনি তাদের স্বনামে সম্বোধন করেছেন। অন্যান্য সব নবী পয়গম্বরদের সাথে যখন আল্লাহ তাআলা কথা বলেছেন, তো ওই নবীদের নাম ধরে 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 তাদের সাথে কথা বলেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকে নাই। তার গুণ ও সংবলিত শব্দ যেগুলো, এগুলো এই সমস্ত শব্দ দিয়ে দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকেছেন ইয়া নূহ, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন ইয়া শীশ, জাকারিয়া, ইব্রাহিম, দাউদ, মুসা, ঈসা, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে সম্বোধন করে করে আল্লাহ তাআলা ডেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হইল আল্লাহ তাআলার প্রিয় পাত্র, প্রিয় পাত্র। আল্লাহর প্রিয় পাত্রকে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকে নাই, তার গুণ সংবলিত শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা ডেকেছেন। কখন আমার আপনার নবীকে কখনো কখনো আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে নবী। কখনো কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কখনো আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এইভাবে গুণ সংবলিত যে শব্দগুলি আছে, এই শব্দগুলি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডেকেছেন। এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি তার মাহবুব, তিনি তার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপরিসীম ও অগাধ আল্লাহ তাআলা ভালোবাসতেন। এটাই প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা পরম করুণাময় বিশেষ কৃপা ও অনুগ্রহ ছিলেন। এই জন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আওলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। মানুষের মধ্যে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেছিল, তারা আর এই নবী ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু, আর তারা এই নবী এবং যারা এই নবীর প্রতি ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু, এই নবী বলতে আমাদের নবীকে বোঝানো হয়েছে। আমাদের নবীকে এবং আমাদের নবীর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠতম। সুবহানাল্লাহ। এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত নাম উল্লেখ করা হয়েছে, অথচ আমার আপনার নবীর নাম আল্লাহ তাআলা কিন্তু উল্লেখ করলেন না। কি বলেন? করলেন। এখানে আল্লাহ তাআলা আমরা আপনার নবীকে ওয়াহাদান নবী, নবীর নাম উল্লেখ করলেন না, অথচ ইব্রাহিম ইন্না আওলান নাসি বিইব্রাহিম, ইব্রাহিমের নাম সরাসরি উল্লেখ করলেন। আর আমার আপনার নবীর কথা বলতে যাইয়া ওয়াহাদান নবী বললেন। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসরণ করেছিল তারা, আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ঈমান এনেছে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘনিষ্ঠতম। এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত নাম উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম বাদ রেখে তার গুণবাচক নাম আল্লাহ তাআলা ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। নবীজিকে সবসময় সম্মানজনক শব্দ দ্বারা সম্বোধন করতে হবে। এই আয়াতের দ্বারা এটাও একটা শিক্ষা যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখায় দিচ্ছেন যে আমার হাবিব, আমার বন্ধুকে তোমরা যখন ডাকবা তখন এমন ভাবে ডাকো, সুন্দর 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 শব্দ দিয়ে, সম্মানজনক শব্দ দিয়ে তোমরা সম্বোধন করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের
সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম দুআকা দুআই বা'দিকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রাসূলকে যেভাবে সম্বোধন করো না, তোমরা যেভাবে তোমাদের রাসূলকে সেভাবে সম্বোধন করো না, যেভাবে তোমরা একে অপরকে সম্বোধন করে ডাকো। আমরা যেমন একজন আরেকজনকে ডাকি, ওই আব্দুর রহিম, ওই আবু বকর, ওই ওমর, ডাকি না? এইভাবে আমরা ডাকি। আল্লাহর নবীকে ওইভাবে ডাকতে নিষেধ করেছেন, ওইভাবে কখনো আমার হাবিবকে তোমরা ডাকবা না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন, তোমরা নিজেদের মাঝে যেভাবে নাম ধরে ধরে তোমরা একে অপরকে ডাকতে থাকো, সেভাবে তোমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো না, ওইভাবে তোমরা ডাকো। তাহলে তোমরা কিভাবে ডাকবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে হবে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিবা, ইয়া নবী আল্লাহ বলে ডাক দিবা। সেই সাথে কঠোরভাবে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যতম যেন বেয়াদবি না হয়, সামান্য থেকে সামান্যতম যেন বেয়াদবি, ধর্ষতা প্রদর্শন করলে আপনার আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। যারা আল্লাহ নবীর সাথে সামান্যতম বেয়াদবি করবে, সামান্যতম ধর্ষতা করবে, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হলো তার সারা জীবনের সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তাই আল্লাহ তাআলার স্বয়ং তার প্রিয় রাসূলের সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রেখে কখনো তাকে নাম ধরে সম্বোধন করা যাবে না। আমরা যেইভাবে মুমিনদেরকে নাম ধরে আমরা ডাকি, ঠিক ওইভাবে আমরা আমাদের নবীকে নাম ধরে ধরে আমরা কিন্তু ডাকতে পারবো না। এমনকি কোন মুমিনদের সাথেও তাদের নাম ব্যঙ্গ করে ডাকতে নিষেধ করা হয়েছে। কোন মুমিনের নাম কেউ যদি ব্যঙ্গ করে ডাকে, এই নামের ব্যঙ্গ করাও নিষেধ করা হয়েছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবীর মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের বিরুদ্ধ আচরণের জবাব, সমস্ত নবীদের সাথে যে বিরুদ্ধ আচরণ করা হয়েছিল, বিরুদ্ধচারীদের জবাব আল্লাহ তাআলা সমস্ত নবীদের জবান দিয়ে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর বিরুদ্ধ আচরণকারীদের জবাব আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। যেমন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আনিত অভিযোগ জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আরাফ 67 নম্বর আয়াত, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, হে আমার সম্প্রদায় আমি বোকা অজ্ঞ নই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব তিনি বলেছেন, ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার সম্প্রদায় আমি পথভ্রষ্ট নই। কিন্তু আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কতিপয় হতভাগা মাজনুন পাগল বলে নাউজুবিল্লাহ পাগল বলে যখন আখ্যা দেওয়ার চেষ্টা করে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী মাজনুন অর্থাৎ পাগল নয়। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তোমাদের সঙ্গী সে মাজনুন নন, সে পাগল নন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সেই সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আরেকটু সামনে বাড়লেন। আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সূরা কলাম 2 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন, আপনি উম্মাদ নন। বরং এতটুকুই না, আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছেন, এই পর্যন্তই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলতেছেন আমার আপনার নবীর ব্যাপারে, নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রের অধিকারী। শুধু এতটুকুই ক্ষান্ত হয় নাই, তিনি আরো বলেছেন, ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। আপনার জন্য অবশ্যই রয়েছে বিশেষ পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। বিশেষ পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলার মতো মহান সত্তার দশা এরপরও যেন প্রশমিত হয় না, এরপরও আল্লাহ তাআলার রাগ কমে না। তাই আল্লাহ তাআলা আরো এক ধাপ এগিয়ে এ পর্যন্ত বলে ফেললেন, ওয়ালা তুতি'ু কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আফীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। সূরা কলাম আয়াত নম্বর 10 থেকে 13। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে অধিক শপথ করে, যে লজ্জিত, যে অধিক শপথ করে এবং যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। ওয়ালা তুতি'ু কুল্লা হাল্লাফিন মাহিন, যে অধিক শপথ করে, হাম্মাজিম মাশশাইম বিনামিম, এবং যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। এখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম, যে মানুষের পিছনে দোষ তালাশ করে বলে, অর্থাৎ গীবত করে, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা বলেন আপনি একের কথা অপরের নিকট বলবেন না, একজনের কথা আরেকজনের পিছনে গীবত করে বেড়াবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন যে ভালো কাজে বাধা দেয় সে সীমা লঙ্ঘনকারী, সে পাপিষ্ঠ কঠোর স্বভাব, তদুপরি সে হলো কুখ্যাত। যে ভালো কাজে বাধা দেয় সে হলো সর্বশেষ শব্দ আল্লাহ তাআলা বলেছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। জানিম বলেছেন সে হলো কুখ্যাত, সে সবচাইতে কুখ্যাত। এরপরে আল্লাহ নবী বলেন সর্বপ্রথম নবীজি থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে, নবীগণ থেকে অঙ্গীকার নেওয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সেখানে তিনি আমার আপনার নবীর কথা সর্বাগ্রে উল্লেখ করেছেন, সবার আগে আমার আপনার নবীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 7 নম্বর আয়াত, ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূরিন ওয়া ইব্রাহিম। আর আমি প্রতিশ্রুতি নিয়েছি নবীদের থেকে, আপনার কাছ থেকে, নূহ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনা মাত্রই তার মাঝে বিশেষ অবস্থার একটা সৃষ্টি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর জবানে এই আয়াত শুনলেন, আয়াত শোনার সাথে সাথে তার ভিতরে, তার মাঝে একটা বিশেষ অবস্থার সৃষ্টি হয়। নিজেকে সামলে নেওয়ার পরে বলেন, হে আল্লাহ পাকের একান্ত প্রিয় পাত্র, আপনার মর্যাদা কত সুমহান, আপনার মর্যাদা কত সুমহান, আপনার অবস্থান কত উঁচুতে আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আলোচনা করার সময়ও আপনার নাম সর্বপ্রথম নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে নবীদের আলোচনা করছেন ওইখানেও আমার আপনার নবীর নাম আল্লাহ তাআলা সবার উপরে করেছেন, সবার আগে আমার আপনার নবীর নাম নিয়েছেন।
এই জন্য নবীজির আনুগত্য স্বয়ং আল্লাহর আনুগত্য, মহান আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে স্বয়ং তার আনুগত্যের মর্যাদা দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে যেন স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। তাহলে চিন্তা করে দেখেন আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীর আলোচনাকে সমুচ্চ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। সব চাইতে বেশি, সবার উপরে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আমার আপনার নবীর আলোচনাকে, মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, একটু খেয়াল করলেই আমরা দেখতে পাই কালেমা তাওহীদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওহীদের কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহর শব্দের হা আর মুহাম্মাদের মিম, এই দুইটার মধ্যে কালেমা থেকে পার্থক্য করার মতো কোনো অক্ষর আল্লাহ তাআলা রাখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের হা আর মিম এর মাঝখানে এটাকে পার্থক্য করা, এটাকে সাইড করার মতো, এটাকে আলাদা করে দেওয়ার মতো কোনো অক্ষর, কোনো হরফ আল্লাহ তাআলা রাখে না। আরো আশ্চর্যের বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি অক্ষর রেখেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নামটাও লিখতে যাইয়া আল্লাহ 12টি অক্ষর ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। কালেমার শুরুতেও 12 অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইখানেও আল্লাহ তাআলা 12টি অক্ষরই ব্যবহার করেছেন। তার নামের সাথে মুহাম্মদ নাম যোগ করে দিয়ে তাকে সম্মানিত করেছেন। এই জন্য আমার ভাইরা, আমার আপনার নবীর নামটা আল্লাহ তাআলা আযানের মধ্যেও রেখেছেন। আমার আপনার নবীর নাম আল্লাহ তাআলা নামাজের মধ্যে নবীর প্রশংসা, নবীর আলোচনা আল্লাহ তাআলা নামাজের মধ্যে বাধ্যকতা করেছেন, বাধ্যকতা করে দিয়েছেন যে নাম নিতেই হবে। যদ্দুরুন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তথা পৃথিবীর যেখানেই আযান ও নামাজ হয় সেখানেই আমার আপনার নবীর নাম উচ্চারিত হয়। বলেন সুবহানাল্লাহ। যেখানেই আযান ও নামাজ হয় সেখানেই আমার আপনার নবীর নাম উচ্চারিত হয়। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। গোটা বিশ্ববাসীর জন্য। গোটা বিশ্ববাসী বলতে কি শুধু বিশ্বের মানুষ? কি বলেন? শুধু বিশ্বের মানুষ? শুধু বিশ্বের মানুষ না, আল্লাহ তাআলা দেখেন কোরআনে কারীমের মধ্যে কি বলেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার ভাইরা, আলামিন শব্দটি আলাম এর বহু বচন, এর দ্বারা মানব দানব জীব জন্তু সহ সব কিছুকেই বোঝানো হয়েছে। সুতরাং বিশ্ববাসী বলতে আল্লাহ ছাড়া যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ হয়েছি রহমত স্বরূপ। রহমত হিসাবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বাসানি রাহমাতাম মুহদাতান বুইসতু
উমিরতু বিরাফঈ কওমিন ওয়া হাফদি আখারিন। আল্লাহ তাআলা আমাকে অনুকরণীয় রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা অনুকরণীয় রহমত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমি প্রেরিত হয়েছি অনুসারীদের মর্যাদাবান করার জন্য এবং নাফরমানদের অবনত করার জন্য। আমাকে যারা অনুকরণ করবে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমি প্রেরণ হয়েছি। আর 2 নম্বর হলো যারা আমার নাফরমানি করবে তাদেরকে অবনত করার জন্য আমি প্রেরিত হয়েছি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ পাকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিশেষ রহমত যা আল্লাহ পাক তোহফা হিসেবে পাঠিয়েছে সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে তোহফা হিসেবে পাঠিয়েছেন। যারা আল্লাহ পাকের এই তোহফা নিজেদের জন্য উপহার হিসেবে গ্রহণ করবে তারা চির সফল হয়ে যাবে। আর যারা এটাকে তোহফা হিসেবে গ্রহণ করবে না তারা চির লাঞ্ছিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তারা চির লাঞ্ছিত হয়ে যাবে। এই জন্য আমার আপনার নবীকে যারা নিজের জীবনে তোহফা হিসেবে গ্রহণ করবে, নিজের জীবনের প্রতিটা বাঁকে বাঁকে নবীকে অনুকরণ করতে পারবে, নবীকে মানতে পারবে, নবীর সুন্নতের উপরে আমল করবে, নবীর আনুগত্য করবে, তারা দুনিয়াও চির সফল হয়ে যাবে, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিবেন যে আল্লাহ তাআলা তাদের জন্য যে সুখময় জান্নাত তৈরি করেছে ওই জান্নাতের অধিবাসী আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দিবেন। আর যারা নবীকে তোহফা হিসেবে গ্রহণ করতে পারবে না, নবীকে তোহফা হিসেবে গ্রহণ করা মানে কি? নবীকে তোহফা হিসেবে গ্রহণ করা মানে হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢেকে রাখা। নবীর সুন্নত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এই পুরো দেহটাকে নবীর সুন্নত দিয়ে ঢেলে সাজানো। এরপরে আমার আপনার পারিবারিক থেকে নিয়ে আপনার আমার সামাজিক রাষ্ট্রীয় থেকে নিয়ে আপনার আমার জীবনের প্রতিটা কাজে, প্রতিটা বাঁকে বাঁকে প্রতিটা কর্মে আল্লাহর নবীকে অনুকরণ করার মানে হলো নবীকে তোহফা হিসেবে গ্রহণ করা। আর যারা এইটা গ্রহণ করবে না, মাথার চেহারাটা, মাথার কালারটা হবে ইহুদি নাসারাদের মতো, নিজের পোশাকের ধরনটা হবে, কালারটা হবে ইহুদি নাসারাদের মতো, নিজের শরীরের অবয়বটা হবে ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো, নিজের পারিবারিক জীবনটা হবে মানুষের ইহুদি নাসারাদের মতো, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমার অবস্থা খুব ভয়াবহ আছে। কারণ এগুলো আল্লাহর নবী এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আমাকে তোহফা হিসেবে গ্রহণ করবে না, নাফরমানি করবা, তাহলে তুমি চির লাঞ্ছিত হয়ে যাবা। দুনিয়াও তোমার জন্য লাঞ্ছিত, আখিরাতেও তোমার জন্য লাঞ্ছিত। দেখেন না 16 বছর যারা নবীকে তোহফা হিসেবে গ্রহণ করে নাই, বরঞ্চ যারা নবীকে তোহফা হিসেবে গ্রহণ করেছিল তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করেছে। যারা 16 বছর নবীকে তোহফা হিসেবে গ্রহণ না করার কারণে কি পরিমাণ লাঞ্ছিত হয়েছে চিন্তা করে দেখেন। সারা জীবনের সমস্ত অর্জিত মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। কি বলেন ঠিক না? হয় নাই? মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। শুধু নিজের অর্জন ধূলিসাৎ হয়েছে না, নিজের অর্জন শুধু না, একদম বাপদাদা 14 গোষ্ঠী পর্যন্ত যত অর্জন ছিল সব শেষ হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হইল নবীকে তোহফা হিসেবে গ্রহণ করে নাই, নবীর আদর্শকে ভালো লাগে নাই, আল্লাহ রসুলের কথাকে ভালো লাগে নাই। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন। আমার ভাইরা, এই জন্য আমরা যদি আমাদের জীবনে নবীকে তোহফা হিসেবে গ্রহণ করতে পারি, নবীকে অনুকরণ করতে পারি, নবীকে যদি আপনার আমার জীবনের প্রতিটা বাঁকে বাঁকে নবীকে যদি আমি মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চির সফলতা আল্লাহ তাআলা দান করবেন। আর যদি আমরা নবীকে মানতে না পারি তাহলে কিন্তু চির লাঞ্ছিত হতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এরকম লাঞ্ছিত, অপমানিত করে আমাদেরকে কিন্তু বুঝায়, আমাদেরকে
দেখিয়ে দেয়, বুঝার জন্য দেখে দেয়। এই জন্য আমার ভাইরা, এখান থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। কারণ হইল আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন মর্যাদা দান করেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা রহমত বর্ষণ করেন, রহমত প্রেরণ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন, নবীর প্রতি রহমত প্রেরণ করেন। এই পবিত্র আয়াতের মধ্যে ইন্না শব্দটি তাগীদ প্রদানের জন্য ব্যবহৃত হয়েছে। ইন্না বলতে হলো নিশ্চয়ই, অবশ্যই, এখানে কোনো কিন্তু নাই, এখানে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ সহ সর্বক্ষণ আমার আপনার নবীর উপরে রহমত প্রেরণ করতেই আছে। এই জন্য তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকের রহমত প্রেরণের অর্থ হচ্ছে তাকে মাকামে মাহমুদ, মাকামে শাফাআত, প্রশংসিত স্থান এবং সুপারিশের অধিকার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। কারণ হলো কিয়ামতের দিন আমার আপনার নবী সর্বপ্রথম শাফাআতের অধিকারী আমার আপনার নবী। হাউজে কাউসারের পানি পান করাবে আমার আপনার নবী, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমার আপনার নবী, সর্বপ্রথম নবীদের উম্মতের মধ্যে সর্বপ্রথম যে উম্মত জান্নাতে প্রবেশ করবে আমার আপনার নবীর গরিব উম্মতরা সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নবীকে অনুকরণ করব, নিজের জীবনে নবীর আদর্শকে নিজের জীবনে লালন করব, নিজের জীবনটাকে নবীর আদর্শ দিয়ে ঢেলে সাজাবো। আপনার আমার কথাবার্তা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, আপনার আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পারিবারিক, এরকম সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে আমার আপনার নবীকে অনুকরণ করা ছাড়া আর কোনো উপায় নাই। সব তন্ত্র মন্ত্র দেখেছি এ পর্যন্ত, আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি, অনেক মানুষের বানানো আদর্শ আপনি আমি ব্যবহার করে দেখেছি। কখনোই আপনাকে আমাকে ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সামাজিক জীবন হোক, আপনাকে আমাকে কখনোই শান্তি দিতে পারে নাই, শুধু অশান্তি আর অশান্তি দিয়েছে। এই জন্য আমার ভাইরা, আজকে আপনি আমি এই 5ই আগস্ট যে নতুন করে আপনার আমার দেশ স্বাধীন হইল, এই স্বাধীন দেশের মধ্যে আপনি আমি এখন প্রতিজ্ঞা করতে পারি যে আর না, ডাইনে বামে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়া এক তন্ত্র মন্ত্র, এটা হলো আল্লাহ রসুলের তন্ত্র মন্ত্র চলবে। এখন আল্লাহ রসুলের তন্ত্র মন্ত্র যদি আপনি আমি মেনে নিতে পারি, তাহলেই আপনার আমার জন্য শান্তি এবং কামিয়াবি আছে, পরিপূর্ণ সফলতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। আর যদি না মানি তাহলে পরিপূর্ণ লাঞ্ছিত, শুধু দুনিয়ায় না আখিরাতেও পরিপূর্ণ লাঞ্ছিত, আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়া ছাড়া আপনার আমার আর কোনো উপায় থাকবে না। আসুন তাহলে আমরা আজকে প্রতিজ্ঞা করি, এই আপনার আমার নবীর এই জন্মের মাসে, আপনার আমার নবীর এই ওফাতের মাসে, এই 12 রবিউল আউয়ালে নবীর জন্মের এই রজনীতে আপনি আমি প্রতিজ্ঞা করি আপনার আমার জীবনটাকে সুন্দর করে নবীর আদর্শ দিয়ে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শ দিয়ে আমাদের জীবনটাকে ঢেলে সেজে নবীর সত্যিকারে আশিক হিসেবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার খাতায় আল্লাহ তাআলা নবীর আশিকের নামের সাথে আমাদের নামগুলো আল্লাহ তাআলা উঠায় দেন, বলেন আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি